হ্যালো এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আজকে আপনাদের আমেরিকার এই ছোট্ট শহর ক্যারিতে এক বসন্ত সকালের গল্প বলবো। 12,000 মাইল দূরে সাহেবরা একটা ঝাঁ চকচকে আজব দেশ বানিয়ে রেখেছে, আর খুড়োর কলের মতো সেই বস্তু আমাদের মাঝে মাঝেই উত্তেজিত ও লোভাতুর করে তুলে আসছে। সাহেবদের ওপর তো নানা কারণেই হিংসে আমাদের, আর হিংসের সবচেয়ে বড় কারণ এটাই, তাদের দেশের টাকা ও ঐশ্বর্য। তা টাকার হিসাবটা আজ নাই বা দিলাম, কিন্তু এই ভ্লগে আজ এদেশের ঐশ্বর্যের কিছুটা বিবরণ তো দিতেই পারি। তো চলুন ভ্লগটা আজকে শুরু করা যাক। another nice and charming morning। আর আজকে সুন্দর এই সকালে আমরা চলে এসেছি ইস্টার এক্সট্রাভেগেন্সাতে এগ হান্ট করতে চলে এসেছি। এখানে ইস্টার এগ হান্ট, তো ইস্টার হচ্ছে এখানে একটা ফেস্টিভ্যাল যেখানে তুমি এরকম নানা ধরনের নানা জায়গায় এরকম অর্গানাইজ হয়। এখানে তুমি ক্যান্ডি পেয়েছো তুমি পাই, তো এখানে এগ কালেক্ট করতে পারে বাচ্চারা, এবং সেই এগের মধ্যে নানা রকম ক্যান্ডি, গামিজ, টয়েস এসব থাকে, তো ওদের খুব মজা হয়। তো আমরা আজকে সেরকমই কিছু প্ল্যান করেছি। তারপর এখানে লাইভ মিউজিকও আছে, আর কিছু ড্রিঙ্কস ফুড টুডও অপশন আছে, তো সেগুলো আমরা এক্সপ্লোর করব। তো আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি। আর এই ফার্মটাতে তো আগে অনেকবার দেখিয়েছি, অনেকবার এসেছি, খুবই আমাদের ভালো লাগে এখানে আসতে। আর ছোট্টটারও খুব ভালো লাগে, কারণ অনেক পশু পাখি আছে। তো চলো আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করি আর তোমাদেরকে দেখাতে থাকি। আমেরিকাতে সব রাজ্যে না হলেও নর্থ ক্যারোলিনাতে এখন সকালের দিকটা কিন্তু বেশ মনোরম আবহাওয়া থাকে, কিন্তু এরপর জুন জুলাই মাস নাগাদ রোদটা সকালের দিকে বেশ জোরালো হতে শুরু করে। গরম এখানে গৌরচন্দ্রিকা করে নামে না। অনেক সময় আজকে ঠান্ডাতে জ্যাকেট পরে বাইরে বেরোলাম, তো কালকেই হয়তো আবার হালকা সুতির জামা পরে বেরোনোর মতো গরম পড়বে। আজ সকালে গাড়ি নিয়ে বেরোতেই রোদটা চচ্চর করে ট্যাঁচা হয়ে গাড়িতে ঢুকছিল, আর বাকি দিনটা কীরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দিচ্ছিল। It is his first time. He don't know what to do. Oh, it's good. It's fun. And they have fun. Once they get the hang of it, they love it. He's like, I'm making sure she's not coming to take my eggs. Okay. ছোট্টটাকে নিয়ে আজ ছুটির সকালটায় আমরা চলে এসেছিলাম এখানে ইস্টার ফেস্টিভ্যাল উদযাপন করতে একটি ফার্মে। ইস্টার হলো একটি খ্রিস্টান উৎসব যেটা যীশু খ্রিস্টের পুনরুত্থানকে চিহ্নিত করে। অনেকে বলে এটা মৃত্যুর ওপর জীবনের বিজয় উদযাপনকেও চিহ্নিত করে। শুধু খ্রিস্টানরা নয়, অনেক অখ্রিস্টান লোকজনও এখানে ইস্টার ফেস্টিভ্যালে সামিল হতে চলে আসে। প্রচুর স্কুল কলেজ এ সময় ছুটি থাকে। অফিসগুলো ছুটি না থাকলেও গুড ফ্রাইডের সময়টাতে যেহেতু ছুটি থাকে, সেজন্য একটা লং হলিডে পাওয়া যায়। অনেকে দূর দূরান্তে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে বা ফ্লাইটে করে, কিন্তু আমরা আজকে বেশি দূর যাব না। আমরা ছোটটাকে নিয়ে তাই চলে এসেছিলাম এই ফার্মে খ্রিস্টানদের এই ফেস্টিভ্যালটা উদযাপন করতে। বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকম এগ হান্টের ব্যবস্থা থাকে। বিভিন্ন দোকানে বাজারে প্লাস্টিকের এগ বিক্রি হয়, এবং সেই ডিমগুলোর মধ্যে ক্যান্ডি বা গামিজ বা টয় স্টিকার্স দিয়ে এরা এই ফার্মের মধ্যে বা মাঠের মধ্যে ছড়িয়ে রাখে, এবং বাচ্চারা সেগুলোকে খুঁজে বের করে, এবং সেই এগসের মধ্যে থেকে যখন ক্যান্ডি বা টয়েস বের হয় তখন তাদের খুশির কিন্তু যার পর নাই ঠিকানা থাকে না। তো
তো আজকে আমরাও এখানে চলে এসেছিলাম। কোনো কোনো জায়গাতে লিমিটও করা থাকে যে আপনি কতগুলো এগ কালেক্ট করতে পারবেন একসাথে। এখানে যেমন 5টা এগ কালেক্টের ব্যাপার ছিল, তাই জন্য 5টা এগ আমরা নিয়ে নিয়েছি এবং সেই প্রত্যেকটার মধ্যেই গামিজ ছিল। তো এরপর আমরা বাকি ফার্মটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নানা রকম গেমসেরও ব্যবস্থা ছিল বড়দের জন্য, বাচ্চাদের জন্য নানা রকম ফার্ম অ্যানিমালসদের সাথে ইন্টারাকশনেরও ব্যবস্থা ছিল। আপনারা ফার্ম অ্যানিমালসদের যেরকম হাতে নিয়ে খাওয়াতে পারবেন, তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন, তাদের অ্যাক্টিভিটি দেখতে বাচ্চাদের তো খুব ভাল লাগে। অ্যান্ড হ্যাঁ আছে এখানে সি কাল বিকেলে মনে আছে যখন আমরা বেরিয়েছিলাম তখন বেশ জ্যাকেট চাপিয়ে বের হতে হয়েছিল, কিন্তু এখন আজকে সকালে বেশ রোদ্দুরটা চচ্চর করে বেড়েছে। এখানে এসে অবশ্য গানের প্লাবনে রোদ্দুর আর গ্রীষ্ম দুই ডুবে গেছিল। কি সুন্দর পরিবেশ চারদিকে, চারপাশটা জঙ্গলাকীর্ণ আর বেগুনি রঙের ফুল ফুটে আছে। ভেড়াগুলোকে সবে উল কামানো হয়েছে এবং তারা নিজেদের মনে ঘাস জমিতে চড়ে বেড়াচ্ছে। ছোট্টটা ওদের দেখে তার পছন্দের রাইমস বুকের ব্যা ব্যা ব্ল্যাক শিপটা গেয়ে উঠল। Yeah, this is cold. And do you want marshmallows in the hot chocolate? আমরা যখন আগে নিউ ইয়র্কের কাছে থাকতাম সেখান থেকে এখানে আসতে বেশ কিছুটা খারাপ লাগছিল বইকি। আর বলতেও লজ্জা নেই, নিউ ইয়র্ক নামটি বহুদিন যাবৎ আমার ভিতরে বিদ্যুতের মতো কাজ করে। ওই আজব নগরীর আকাশরেখার যে ছবি অজস্রবার দেখেছি বা গল্পে শুনেছি বা চলচ্চিত্রে প্রত্যক্ষ করেছি, ততবার মনে হয়েছে আবার যদি ফিরে যেতে পারতাম কি ভালোটাই না হতো। কিন্তু খোদ আমেরিকাতে এমন সাহেব অনেক আছেন যারা কোনোদিনও নিউ ইয়র্ক যাননি। আমাদের পশ্চিমবঙ্গে যেমন কলকাতা ছাড়া গতি নেই, আমেরিকায় কিন্তু তেমন নয়। এখানে লেখাপড়া, চিকিৎসা, কেনাকাটা, বেড়ানো, নিতান্ত গেও শহরেও সব কিছু পাওয়া যায়। I can't believe what God has done. Was He's giving life to one is all she loved. Yeah, a girl like her is truly a dream come true. Out of all the fellas in the my imagination running away with me, running away with me, running away, running away. এরকম ফাউন্টেন, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, লাইভ মিউজিক। কিন্তু ধীরে ধীরে এখানে গরম বাড়ছে, মানে আগে যেটা শীতল বাতাস ছিল সেটা এখন গিয়ে একটু গরম আর্দ্র বাতাস হচ্ছে। তো
তো আমরা এবার তাই জন্য বাড়ির দিকে যাব বলে ভাবছি। কি সুন্দর মনোরম একটা সকাল, আর তার সাথে এরকম অতি সুন্দর একটা গানের পরিবেশ। তো যেটা বলছিলাম, নিউ ইয়র্ক আর ক্যারি শহরের মধ্যে চরিত্রগত ফারাকও কিন্তু বিস্তর। নিউ ইয়র্ক নগরী যেমন উঁচু উঁচু বাড়িঘর আর বিশালত্ব আপনার নজর কাড়বে, তেমনি এখানে এসে ইডেনের স্বর্গোদ্যানের থেকে কম কিছু কিন্তু মনে হবে না। এমন ঐশ্বর্যের খোঁজ কজন পেয়েছে বলুন? তাই ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম যে আমেরিকাতে আজকে আপনাদের ঐশ্বর্যের খোঁজ দেব, তো সেই ঐশ্বর্যের খোঁজ পেতেই আমরা বারবার ছুটে আসি এখানে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন স্টে টিউনড, বাই বাই।